এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে সোমবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তবে আজকে ভিডিওটা শুরু করছি একটু খারাপ লাগা দিয়ে। খারাপ লাগাটা হচ্ছে আজকে না আমার জন্য মেয়েটার স্কুল কামাই হয়ে গেল। আসলে ভোরবেলা ওর তো স্কুলটা সকাল সকাল থাকে, মানে 6:30টার মধ্যে ওকে নিয়ে বেরিয়ে যেতে হয়। 6:20-তে আমি বেরোই বাড়ি থেকে। তো আজকে যখন সকালবেলা ঘুমটা ভাঙে তখন দেখছি 5:30 বাজছে। তো আমি ভাবলাম 10-15 মিনিট একটু ঘুমাই, তারপরে উঠে ওকে ডেকে ও রেডি হবে, আমি ওইদিকে ওর টিফিনটা রেডি করে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে যাব। কিন্তু ওই যে 10 মিনিট ঘুমাতে গিয়ে কখন যে 1 ঘন্টা হয়ে গেছে বুঝতে পারিনি। ঘুম ভেঙে দেখছি 6:45 বাজে। ব্যাস, তখন তো আর স্কুলের টাইম নেই, ওকে নিয়ে যাব, রেডি করিয়ে নিয়ে যেতে যেতে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, বৃথা যাওয়া হবে। তো সেই কারণে সকাল থেকে মানে কি প্রচণ্ড একটা খারাপ লাগা কাজ করছিল। কারণ আমি চাই না আর কি যে কোনো কারণ ছাড়া স্কুলটা কামাই হোক। যাই হোক, কামাই তো হয়ে গেছে, আর কি করা যাবে। বাড়িতেই পড়তে বসিয়েছি, আর ওকে দুধ ছাতু খেতে দিয়ে দেখো আমি ছাদে এসেছি। এই যে আমসত্ত্বটা দিয়েছিলাম সেকেন্ড ব্যাচ, সেইটা আজকের দিনটা রৌদ্র দিলেই কমপ্লিট হয়ে যাবে, আর রৌদ্র দেওয়ার প্রয়োজন পড়বে না। সেই জন্য আর এইবারেরটা এত সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম প্রথমবারেরটা একদম সাকসেসফুল হয়েছে, কিন্তু দ্বিতীয়বারেরটা আরও সুন্দর হয়েছে। ওই যে একটা কথা বলে না, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তো সেরকম ক্ষেত্রে আমার হয়ে গেছে। প্রথমবারেরটা এত সুন্দর হয়েছিল, দ্বিতীয়বারেরটা আরও সুন্দর হয়েছে। তো এটাকে এখন একটা নেট দিয়ে ঢেকে দিই। এটা আজকের দিনটা রোদে দেবো, আর রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না। আর অনেক দিন পর তোমাদের ছাদে নিয়ে এসেছি, আর আজকের আবহাওয়াটা না খুব সুন্দর হয়েছে। সেই জন্য তোমাদেরকে একটু গাছপালাগুলো সব দেখাই। দেখো কি সুন্দর, একদম সবুজ হয়ে আছে। আসলে বৃষ্টি হচ্ছে তো কদিন থেকে, বেশ ভালোই সেই জন্য হয়ে আছে। তো একটু রোদ উঠেছিল, ওই জন্য আমসত্ত্বটা দিয়ে নিচে চলে এসেছি। আজকে সোমবার, যারা একাদশী করো তারা জানবে যে রবিবারের দিন ছিল শয়ন একাদশী। তো আমরা তো একাদশী করি, আর সেই জন্য দ্বাদশীর দিন আর কি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। ওদিকে ভাত আর আলু কাঁচা কলা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর ভাতটা তো দেখলে পাশে হাঁড়িতেই দিয়েছি। কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি, হবে ডালের বড়া। তো তার আগে কয়েকটা পটল কেটেছি, তো এই পটলগুলোই ভাজবো। তো পটলগুলো কাটার পরে দেখলাম ভেতরটা না বেশ কচি হয়েছিল। তো এগুলো ভাজা খাওয়ার থেকে তরকারি খেলেই বেশি ভালো লাগতো। তো যাই হোক, কেটে যখন ফেলেছি তখন তো ভাজাটা করেই নিলাম। আর তারপরে এখানে কাঁচা কলার কোপ্তার জন্য আগে কাঁচা কলার কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুই না, ওই কাঁচা কলা আলুটা যে সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছি, আর দিয়েছি একটু চালের গুঁড়ো। বেসনের থেকেও চালের গুঁড়ো দিয়ে করে দেখো, বেশি ভালো লাগে সেটা। তো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে, এরকম আমি আজকে আর গোল করিনি, টিক্কি ছোটো ছোটো টিক্কির আকারে করে এভাবে ভেজে নিয়েছি। কি লোভনীয় লাগছে না দেখতে। আসলে এইটা তোমরা যদি একটু বাটাটার মধ্যে লঙ্কা আর আদা বাটা দাও, দিয়ে যদি শুধু ভাজাও খাও সস দিয়ে, দারুণ লাগবে সেটাও খেতে। ইভিনিং স্ন্যাক্সে কিন্তু বেশ ভালো হবে। আর যারা শুধু কাঁচা কলা আর কোফতা খেতে পারো না, যখন ওইটা মাখবে আলু কাঁচা কলাটা, ওর মধ্যে সামান্য একটু পনির বা ছানা দিয়ে দিও, দেখো টেস্টটা আরও বেড়ে যায়, মনেই হয় না যে কাঁচা কলার কোফতা খাচ্ছ। তো যাই হোক, তেল গরম করে এখানে হিং তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে বাটা মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলার মধ্যে ছিল টমেটো, জিরে, আদা, লঙ্কা আর 2-4টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিয়েছি নুন হলুদ, সামান্য একটু জল দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে এখন কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ একদম মানে নেড়ে নেড়ে ঢেকে ঢেকে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে সব কিছু স্বাদ মতো নুন হলুদ সব কিছু দিয়ে দেখো এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি ওই 5-7 মিনিট মতো লাগবে কষিয়ে। যখন এরকম চার সাইড থেকে সুন্দর তেলটা ছেড়ে আসবে, তার মধ্যে সেদ্ধ করা আলু, ওই যে আলু কাঁচা কলাটা সেদ্ধ করেছিলাম, একটু বেশি করে আলু দিয়েছিলাম যাতে কাঁচা কলা কোফতাটা মাখার জন্য 2টো আলু থাকে, আর এরকম 2-3টে আলু যাতে সেদ্ধ আমি তরকারিতে দেওয়া থাকতে পারি। এই কোফতা তরকারিগুলোতে এইরকম না সেদ্ধ আলুটাই বেশি ভালো লাগে। তোমরা যদি সেদ্ধ আলুটা না পছন্দ করো তাহলে কিন্তু ছোটো ছোটো করে আলু কেটে মশলা আগে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। এদিকে মশলাটা কষছিল, আর ততক্ষণে আমি দেখো ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকেও বেটে নিয়েছি, মিক্সিতে বেটে ওর মধ্যে একটু জোয়ান দিয়েছি কালো জিরে, নুন হলুদ আর চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখেছি। এখন এটা একটা সাইডে রাখি, এটা এখন তো ভাজবো না, হাজব্যান্ড যখন আসবে তখন ও ফ্রেশ হতে হতে ততক্ষণে গরম গরম এটা ভেজে নেব। আর এই বড়া টড়াগুলো, এই ভাজাগুলো কিন্তু দেবে একটু গরম গরম মুচমুচে হয়ে থাকে, সেটাই খেতে বেশি ভালো লাগে। ওদেরকে তো ওটা ঝোল দিয়ে দিয়েছিলাম, মানে জল দিয়ে দিয়েছিলাম। এইবারে এর মধ্যে আস্তে আস্তে কোফতাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। কোফতাগুলো দিয়ে খুব বেশিক্ষণ এটা ফোটানোর দরকার নেই, প্রথমে ঝোলটা একটু ভালো করে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেবে, তারপরে কোফতাগুলো দিয়ে ওই মোটামুটি 4-5 মিনিট দিয়ে এরকম ফুটিয়ে
যখন দেখবে সবগুলো এরকম সুন্দর ভেসে উঠছে, এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবে। এই নিরামিষ রান্নায় কিন্তু ঘিটা খুব ভালো যায়, ঘিটা দিয়ে দেবে। আর বাটা মশলার মধ্যে আমি আবার একটু পোস্ত মিশিয়েছিলাম, সেটা তখন বলতে ভুলে গেছি, পোস্ত মিশিয়েছিলাম। তোমরা পোস্ত যদি না থাকে মগজও দিতে পারো বা কাজু বাদাম দিতে পারো, কোনো একটা দিলেই হবে। তো এই যে গরম মশলা দেওয়ার পরে ঘি দিয়ে দিয়েছে, আর দেখে কি লোভনীয় লাগছে তাই না? ঠিক, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা নিরামিষের দিনে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, আর যদি ট্রাই করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখানে এটাও তো কমপ্লিট। তারপরে রান্নাঘর সব পুরো মানে বাসন টাসন মেজে সুন্দর করে ঢেকে পরিষ্কার করে দিয়েছি, কারণ রান্নাঘর যতক্ষণ না গোছানো হয় আমার না শান্তি লাগে না। হাজব্যান্ডে আসতে একটু সময় আছে, ফোন করেছিল, বললো এখন আধ ঘন্টা মতো দেরি হবে। তো আমি ভাবলাম যে তাহলে একটু ফ্রিজটা পরিষ্কার করি। আসলে আমি ফ্রিজ না কোনো দিনই আমাকে ডিপ ক্লিন করতে হয় না, মানে ওই ফ্রিজ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে, তার কারণ কেড়ে তাই মোটামুটি দুবার করে ফ্রিজটাকে ক্লিন করি। সেটা হচ্ছে ওই যেদিন দেখি ফ্রিজটা একটু ফাঁকা, সমস্ত ওই র্যাকগুলোকে বের করে সব পরিষ্কার করে দিই। এই যে সুন্দর করে আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ফ্রিজের ওপরে এখানে একটা ট্রে থাকে, এই ট্রের ওপরে কিছু কিছু জিনিস থাকে, যেমন ওই যে দেখতে পাচ্ছ একটা পুতুলটা মেয়ে পেয়েছিল স্কুল থেকে একবার, যে ওই যে ওদের হয়েছিল যে সারাদিন স্কুলে থাকতে হয়েছিল, তো সেই দিনই কিছু অ্যাক্টিভিটির পরে এটা পুতুলটা পেয়েছিল। আর এটা একটা চকলেটের বক্স, যার মধ্যে আমি প্রয়োজনীয় টুথপিক, তারপরে তোমার রান্না করতে তো অনেক সময় না গার্ডার টাডারের দরকার পড়ে, সেগুলো রেখেছি। কয়েকটা আমলকি আছে, এগুলো কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রাখতে বারণ করেছিল বলে এখানেই রেখে দিয়েছি। আর এই একটা চামচ দেখতে পাচ্ছ পেছনটা পুরো কালো হয়ে আছে, তার কারণ যখন ওই লেগে টেগে যায় বোরোলিন গরম করি তখন তো চামচটা কালো হয়ে যায়, এই চামচটা এখানে রেখে দিয়েছি বোরোলিন টোরোলিন গরম করার জন্য। আর এই যে ফ্রিজের সামনের গেটটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই একটা ফ্রিজ ম্যাগনেট, এইটা হচ্ছে প্রথম যেবার আমরা গার্লস ট্রিপ করেছিলাম আর কি, আমরা দার্জিলিং গিয়েছিলাম, মাকে মেয়েকে নিয়ে গেছিলাম, প্লাস আমার যে ফেসবুক যে বিজনেস গ্রুপটা আছে, যে গ্রুপে আমি আর কি মডারেটর, তো সেই গ্রুপের কিছু মেয়ে, তার সাথে আমি, আমার মা মেয়েকে, মানে আমরা মা মেয়ে প্লাস আমার মা, এদেরকে নিয়ে গিয়েছিলাম। তো সেইবারই এই ফ্রিজ ম্যাগনেটটা প্রথমবার নিয়ে এসেছিলাম। দ্বিতীয়বার তো হাজব্যান্ডের সঙ্গে গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওই ফ্রিজ ম্যাগনেটটা এখানে রেখেছি, আর বাকি যেগুলো ফ্রিজ ম্যাগনেট আমরা কালেকশন করেছি সেগুলো আমরা ঘরেই রেখেছি, ঘরে আলমারিতে। আর এই দেখো ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি এই সপ্তাহে মোটামুটি 2 দিন করে এরকমভাবে পরিষ্কার করি, তাতে কি হয় একদম সব কিছু খুলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে ক্লিন করার প্রয়োজন হয় না, মোটামুটি 5-7 মিনিট লাগে, ফ্রিজটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। অনেকক্ষণ তো রান্নাঘরে ছিলাম, এসে দেখছি দেখো মেয়ে এখানে খেলা করছে, দুটো ওড়না নিয়ে শাড়ি পরেছে, শাড়ি পরে ওর একটা বাড়িতে যে প্র্যাকটিস করে যে ড্রয়িং যে খাতাটায়, সেই খাতাটা এখানে ওয়ালের সঙ্গে লাগিয়েছে, মানে এটাকেও হোয়াইট বোর্ড করেছে, স্কুলে তো ব্ল্যাকবোর্ড থাকে, এখানেও এখানে এটা হোয়াইট বোর্ড করেছে, ব্ল্যাকবোর্ড তো নেই, কী করবে, করে এখানেও বাচ্চাদেরকে পড়াচ্ছে, ও স্কুল থেকে যা শিখে আসে সেগুলো বাড়িতে এইভাবে করে বাচ্চাদের পড়ায়। আমার একটা অ্যাডভান্টেজ হয় কি, আমার দেখা হয়ে যায় ও কী শিখছে আর কেমন করে শিখছে, যদি কিছু ভুল দেখি তখন আমি শুধরে দিই। আর ওর ছাত্রছাত্রী হলো যে আয়নাটা দেখালাম, আয়নাটাও ছাত্রছাত্রী, ও খেলুক, আমি একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট আর কোথায় হলো, গিয়ে বসেছি, মোটামুটি 10 মিনিট মতো হয়েছে, হাজব্যান্ড চলে এসেছে, ও একবারে স্নানই করে নেবে বললো, স্নান করতে ঢুকেছে। ও যখন স্নান করছে গরম গরম মুচমুচে এই বড়াগুলো ভেজে নিই, আর খেতেও খুব ভালো হয়েছিল, একটু জোয়ান দিলে না, একটু চালের গুঁড়ো দিয়ে ভাজলে বেশ সুন্দর লাগে খেতে। আর এদিকে দেখো মা কত কিছু দিয়ে গেল এসে, এখানে সজনের শাক, তারপরে দিয়েছে করলা ভাজা, কাঁচা কলা ভাজা, আর এইখানে দিয়েছে হচ্ছে তোমার পাঁপড়ের তরকারি। পাঁপড়ের তরকারিটা না মা বেশ ভালো করে, যদিও অনেক দিন পরে করেছে, কিন্তু খুব টেস্টি হয়েছিল পাঁপড়ের তরকারিটা। তো যাই হোক, এখানে বড়াটা, আর এখানে একটা দিয়েছিল বড়ার তরকারি, বড়াটা তোমার ওই আলু পটল কাঁঠালের বীজ সব দিয়ে করেছিল। এই হচ্ছে দেখো কত রকম আয়োজন হয়ে গেছে আজকে খাবার দাবারে, সুন্দর করে থালাটাও সাজিয়ে নিয়েছি, এখানে ভাত, লেবু,
তারপরে এই কাঁচা কলার কোফতা করেছিলাম, সেই কাঁচা কলার কোফতার তরকারিটা। তারপরে তোমার নিয়েছি হচ্ছে পটল ভাজা, কাঁচা কলা ভাজা, উচ্ছে ভাজা, বড়া ভাজা, আর এইদিকে তো পাঁপড়ের তরকারি, আর মা যেটা দিয়েছিল ডালের তরকারি সেইটা। দাঁড়াও, শাকটা নিতে ভুলে গেছি, শাকটা আগে রাখি। এই তো এইবারে প্লেটটা পুরো মানে আর কি পূর্ণ হলো, যদি আম কাটাটা বাকি আছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর নিরামিষের দিনে না এই সব তরকারিগুলো আমার এত ভালো লাগে, এই কারণ মানে অন্যান্য দিন হলে কি হয়, ওই আমিষ খাই, হয়তো মাছ বা মাংস হলো, তার সঙ্গে একটা ভাজা বা একটা সবজি হলো, হয়ে যায়। কিন্তু নিরামিষের দিনে বেশ পদে পদে রান্না হয়, খেতেও বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। মেয়ে তো দেখলে ওখানে খেলছে, আর হাজব্যান্ড এখানে দেখো পেঁপে নিয়ে এসেছিল, সেই পেঁপেটাকে কেটেছে। ফল খাওয়ানো সম্পূর্ণ দায়িত্ব হাজব্যান্ডেরই থাকে। আমরা মানে কি ফল খাবো না খাবো, না হলে আমার ভরসা যদি থাকে সেই ফল কিনে এনে ফেলে দিতে হবে। আর এখানে দেখো আমার এইটা দেখাচ্ছি, সেই যে বললাম আম খেয়ে হচ্ছে, এগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে, চাপ নেই। এখানে আর পেঁপেটা খেয়ে তারপরে তোমাদেরকে আমসত্ত্বটা দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা এখন আসলে কেটে ফ্রিজে আবার রেখে দেবো একটা কাচের বয়ামে করে, তো সেই জন্য হলাম তোমাদেরকে একটু দেখাই। আর এত সুন্দর হয়েছে, কী যে ভালো লাগছিল দেখে। এটাকে এখন কাঁচি দিয়ে কাটবো, কেটে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো। যতদিন থাকে থাকবে, 1 বছর আর তো থাকবে না এইটুকু জিনিস। তারপরে এখানে মেয়েকে বসিয়েছি পড়তে, বললাম তো চশমা কোথায়, বলছে আমি ভুলে গেছি। তো যাই হোক, এখানে অনেকগুলো খাতার কাজ দিয়েছি ওকে করতে, খুব মানে একদম সামনেই ওর পরীক্ষা, তো এখন বেশি বেশি করে প্র্যাকটিস করাতে হচ্ছে। তো চলো আমি ওকে পড়াই। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি।